দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থার নতুন আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমার এক চাচাতো ভাইয়ের বিয়ে। ওই চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে, আমরা থাকি বারহাট্টায়, বারহাট্টা থানায়, আর ও হচ্ছে থাকে মনগঞ্জ থানায় নেচকি গ্রাম। ওই গ্রাম থেকে এখন বিয়ে নিচ্ছে কলমাকান্দা। তো আমরা এখন আসছি বরযাত্রী হিসেবে। গাড়ি অলরেডি চলে গেছে, এই যে এই দিক দিয়ে চলে গেছে, ওই দিকে গেছে। তো বিয়েটা হচ্ছে কলমাকান্দা যেহেতু, তো আমরা ঠাকুরগুনা হয়ে আসছি নেত্রকোনা সদর যে ইয়ে আছে, এরিয়া আছে, ওইটা হয়ে গেছি। এটা হচ্ছে বাউসি রোডের রাস্তা। তো এখান দিয়ে আমাদের যেতে হবে। তো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা আছেন তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই না টেনে দেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ভিডিওর মূল পর্বে। তো আমরা এখান থেকে স্টার্ট করতেছি। আমরা একটা নিচে কাইট প্লাস, আমি আর আমার ভাই আছে, ছোট ভাই ক্যামেরার পিছনে আছে। তো আমরা এদিক দিয়ে রওনা করতেছি। এই যে দর্শক দেখেন, এখানে আরেকটা ব্রিজ আছে, এই যে হচ্ছে তৃতীয় ব্রিজ। এখানে ব্রিজগুলো দেখেন কত সুন্দর করে সাজাইছে। দর্শক, এটা হচ্ছে বাউসির ৪র্থতম ব্রিজ এবং সবচেয়ে বড় ব্রিজ। এটা বাউসি থেকে কলমাকান্দা যেতে এই ব্রিজটা পড়ে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্রিজ। আর এটার ভিউটাও অত্যাধিক সুন্দর। এই যে দেখেন, এদিক দিয়ে গাড়ি ঘোড়া যেতেছে, আপনারা দেখে অবাক হবেন এটা ভিউটা এত সুন্দর। আর এটা মূলত হচ্ছে কংস নদী, যে আমাদের কংস নদী, যেটা বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে গেছে। এই যে নদীটা, এটা দেখবেন, এটার ভিউটা দেখেন, সাইডে দেখেন, যে দেখেন ওদিক দিয়ে আবার গোসলও করতেছে। হ্যাঁ, দেখেন ভিউটা। এটার মধ্যে মানে যখন ভরা বর্ষা থাকে তখন এটা কানায় কানায় পানি উঠে যায়, তো তখন এত সুন্দর লাগে এই ব্রিজটা। এখানে অনেক দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এখানে আরেকটা নদী দেখতে পাচ্ছেন। এই যে ব্রিজগুলা দেখেন, আমরা প্রায় এটা মনে হয় 8 নম্বর ব্রিজ। 8 নম্বর ব্রিজটা দেখেন, প্রত্যেকটা ব্রিজ এরকম করে সাজানো। আর রাস্তার ভিউটা একবার দেখেন, এই যে একদম মানে থালার মতো প্লেন, একদম স্মুথ। এই যে দর্শক, আমরা এখন শিদলির বাজার থেকে আসছি এদিকে। এখন জুম্মার টাইম হয়ে গেছে যেহেতু, তো বোনেরা একটু সামনে আগাইছে, সামনে মসজিদে পড়বে। তো আমরা এখন এই শিদলি বাজারে যে মসজিদ আছে এটা নামাজটা করবো, জুম্মার নামাজটা আদায় করে তারপরে বের হবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই যে দর্শক, আমরা অলরেডি কমলাপুরের কমলাপুরের আয় করছি। কমলাপুর না, কলমাকান্দা নামটা বলে। আর এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে কয়লা, খনির যে কয়লা, আমরা যে কয়লাগুলা খনি থেকে ওঠানো হয়, এখানে কয়লার ব্যবসাটা খুব দারুণ হয়। তাই এই কারণে দেখেন এদিক দিয়ে পাহাড়ি কয়লা মানে সহজলভ্যতা আইসা পড়ে। এখানে কয়লা আছে, পাথর, বালু, ইট, এগুলো ব্যবসাগুলা এই কমলাকান্দায় হয়। এই যে অনেক কাঠকর পুরে অনেক রাস্তা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আসছি বিয়ে বাড়িতে। তো এই যে আমার পিছনে দেখতে পেতেছেন, এইটা হইতেছে বিয়ের গেট। হ্যাঁ, ওই বাড়ি। আর জামাই আছে, আপনাদেরকে দেখাইতেছে। জামাই আপাতত এই প্যান্ডেলের মধ্যে নাই, আপনাদেরকে একটু জামাইকে দেখাই। এই যে ওই যে দেখতে পাইতেছেন মসজিদের সামনে, এই যে জামাই এখানে দাঁড়ানো আছে। বিয়ে নাকি মসজিদে পড়ানো হবে। তো আপনারা যারা মসজিদে বিয়ে পড়ানো দেখেন নাই, আপনাদেরকে দেখাবো মসজিদে বিয়ে কিভাবে পড়াইতে হয় বা কিভাবে পড়ায়। আর এই হচ্ছে গেট। এখনো জামা এসে ঢুকে নাই। তো আপনাদেরকে একটু জামাইকে দেখাই নিয়ে আসি, চলেন। এই যে দর্শক, আমরা জামাইয়ের সাথে পরিচয় করাই দিই। এই যে জামাই আমার দাদা আমার থেকে বড় লাগতেছে। আসলে তো সে আমার ছোট ভাই, এই দেখতেছেন। আর এই যে সাথে রঙের সাথীরা। আর লাইভ না,
এই যে এখানে বিয়েটা পরে রেজিস্ট্রি আচ্ছা আমরা এই দর্শক আপনার আজকে ছোট বার বিয়ে এজন্য আমরা প্ল্যান হইতেছে আজকে 4টা বিয়ে আমাদের এলাকায় উনি এতে পড়ানোর জন্য মসজিদে যে সামনে দেখতেছেন মসজিদে, এটা হচ্ছে মসজিদ, মসজিদে পড়ানোর জন্য এখানে কথাবার্তা হচ্ছে। তো মসজিদে আপনাদের যদি বিয়েটা হয় মসজিদে, তাহলে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের মসজিদে বিয়ে হয়। অনেকে হয়তো এটা দেখেন নাই মসজিদে বিয়েটা, অনেক রেস্টুরেন্টে হয়তো সরি অনেক মাল্টিপ্লেক্স কমপ্লেক্সে হয়তো দেখছেন, অনেক বড় বড় প্যান্ডেল করে হয়তো দেখছেন, কমিউনিটি সেন্টারে হয়তো দেখছেন। তো এখন দেখবো যে যদি হয় মসজিদে তাহলে আপনাদেরকে দেখাবো। ডিসিশন হয়েছে মসজিদে বিয়ে পড়ানো হবে। তো মসজিদে বিয়েটা আপনাদেরকে দেখাবো, সরাসরি দেখাবো কিরকম হয়। দর্শক বিয়ের জন্য সবাই ভিতরে ঢুকছে, তো আমরাও ঢুকবো। কথা বলা যাবে না মসজিদের ভিতরে, তাই আপনাদের শুধু দেখাবো। محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم وعليكم السلام ورحمة الله। খেজুর গুলা বিয়ে পড়ানো শেষ। বিয়ে পড়ানো আমাদের শেষ, খেজুর বাড়তেছেন, অনেকে মিষ্টি তোবারক দেয়, এটাকে বলে তোবারক। বিয়ে পড়ানো মোটামুটি শেষ হয়ে গেছে। এর পরবর্তী ধাপটা কি হবে সেটা আপনাদেরকে দেখাবো। সবাই আমার চাচাতো ভাই জন্য দোয়া করবেন। জানা হচ্ছে আমার ছোট ভাই, আমার অনেক ছোট। তো দর্শক এবার আমরা বের হবো, আমরা যাবো খাবার দাবারের দিকে, নয়তো বা দেখি আগে ধাপটা কি হয়। খাবার দাবার এখনো বাকি রয়েছে, পরে আপনাদেরকে দেখাবো। তো এখন এরপরের ধাপটা কি এটা দেখতে থাকুন ভিডিওটি। দর্শক এখন বলতেছে কাজে আসবি পরে, এখন মসজিদ থেকে বেরোইছি, কাজে পড়ানোটা বাকি রয়েছে। কাজে এসে পরে পড়াবে, কাজে আসতে একটু লেট হইতেছে, যার কারণে মসজিদেরটা আসাটা হয়ে গেছে। এখন কাগজপত্র যেটা আছে সেটা আপনাদেরকে পরে দেখাবো। দর্শক এটা হচ্ছে গেট, জামাইকে গেটে বসাবে, এটা হচ্ছে গেট। ওনারা হয়তো বা কনে পক্ষের যারা আছেন ওনারা এখানে দাঁড়াইছেন। আমি আপনাদেরকে ভিতরটা নিয়ে দেখাই। দর্শক এবার খাবারের পালা, আর আপনাদেরকে দেখাই খাবার কিরকম হচ্ছে। কি অবস্থা মামা, খাবার কেমন হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেই স্বাদ সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ। খাবারের অবস্থা কেমন, ভালো আছে? মাশাআল্লাহ ভালো হইলে। মাংস মনে হয় টান পড়ছে নাকি? চাচাতো ভাই। দর্শক এই যে দেখেন আসছে, না খাইছেন, তোমরা খাইছো? কাকা তোমরা আইছো? হ্যাঁ নামাজ পড়ছি। এই যে আমার বাড়ির লোকেরা দেখতেছেন, যে আমার চাচাতো বোন বাস্তি, এই যে আমার একমাত্র বাইস্তা হুজুর, মাশাআল্লাহ। আর এদিক দিয়ে দেখা যায়
আমাদের বাড়ির যারা আছে তারাই বসতেছে। আমি খাবারে ফিরে আসি। কে কে তরকারি লাগলে কও। কি খাইতেছ মিয়া? লরি না লঙ্কা? তো বড় লঙ্কা দেও, কি দেও? তরকারি কি শর্ট নাকি? দর্শক ওই দিক দিয়ে মহিলারা বসতেছেন, মহিলাদেরটা আপনাদেরকে পরে দেখাবো। এবার এই যে এই টেবিলে বসতেছেন আমার লোকেরা, আমার বাড়ির লোকেরা। এই যে দর্শক আবার আনতেছে খাবার, হইতেছে প্রচুর হইতেছে। হ্যাঁ, এই যে দর্শক দেখতেছেন, আরে বেওয়ারে যে দিতেছে, বেওয়ারে খালি দেখতেছেন নাকি? এই যে সাইড দাও দেখা লাগবো। মামু কিন্তু ঠিক আছে দেখা। এই মামা দর্শক খাওয়ার ফাঁকে আপনাদেরকে দেখে জামাই গেটে আসছে, আর এই যে ভিতর দিয়ে খাবার দাবার চলতেছে। তো জামাই গেটে আসছে, দেখি কি বলে। মা এই তুলা ভাইরা আমরা কত ভালোবাসি দেখে অর্ধেক। ঠিক আছে ঠিক আছে। এ ভাই নালে এক কাজ করেন, জামাই রেখে দিয়ে দেন, জামাই আমরা দিয়ে যাই, তো পুরাটাই থাকবো, জামাই দিয়ে যাই। এটাই তো দুলাভাইয়ের যে কষ্ট হইতেছে এটা বুঝতেছেন না তো। কেমন ভালোবাসতেছে জামাই সেটা আমরা সবাই ফ্রি। এখনই বিক্রি করে দিতেছেন, তাহলে ওই বাগান না দর্শক এখন আমরা খাইতে বসছি। এই যে জামাইয়ের যে বাবা, আমার কাকাই, যে আমার বড় কাকা দেখতেছেন, বড় কাকারে নিয়ে বসে একই টেবিলে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে আছে এখানে সবার সাথে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পালা, খাবার দাবার কিরকম এটা আপনাদেরকে জানাবো। আর অবশ্যই মানে যে আপা, আমার বড় আপা, জামাইয়ের বড় বোন আর কি। আর ওই যে জামাইয়ের বাবা, এই যে জামাইয়ের বড় ভাই, যে নীল ইয়ে পরা, পাঞ্জাবি পরা, ওই যে আমার বড় ভাই সাবার। দর্শক এই যে দেখেন খাবার চলে আসছে। বাচ্চারা একটু কমায় দেন। এই যে প্রথমে দেখা যায় এখানে একটা অদ্ভুত নিয়ম, প্রথমে ডিম দিচ্ছে, দেখি কি হয়। ডিমটা খেয়ে দেখি কিরকম লাগে। অল্প অল্প যেমন ডিম আর সবজি আসছে এখানে।
এটা হচ্ছে ডিম আর সবজি, আর সাথে হচ্ছে পোলাও। আমাদের এলাকায় আবার পোলাওটা চলে বেশি। তো বিসমিল্লাহ খেয়ে দেখি, বিসমিল্লাহ। ভাই সালাদ দিচ্ছেন ভাই, আর একটা লেবু দেন ভাই, একটা লেবু দেন। বাহ, দিনটা খুব মজা হয়েছে, মজার খাবারই হচ্ছে সবজি। দর্শক আমি বসে এদিক দিয়া, আর আমার মিসেস বসছে এইদিকে, ওই যে দেখেন আমার মিসেসের সবজি ডিম শেষ হয়েছে। এখন দেখি কিসের পালা, রোস্টের পালা। রোস্ট খাবো না ভাই, আমার দেন না, দেন, আমি রোস্ট খাবো না। কাকা খাইতেছেন, দেখতেছেন আপা খাওয়াই দিতেছে, বড় আপা আমাদের। দর্শক এখানে ভরতেছে মাংস, এখন মাংসের ইয়ে আসছে, দেখা যাক। ওনারা একটু মাংস দেখে দেন, কারণ মুরব্বী তো, জামাইয়ের বাবা। দর্শক হয়েছে না, আপনারা দিলে দিতেছে, আপনাকে আপনি খাইবো সমস্যা নেই। না, হেরা করছি নে মাংসটা খাই দেখি কিরকম। দেখ না, দেখ ভাই 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 না, ভাই মানুষ বাদ দিতা মাংসগুলো খুব মজা হচ্ছে। খুব মজা হচ্ছে। দর্শক পায়েস এসে পড়ছে, পায়েসটা মূলত দুধ আর ছাগল, দুধ আর ছাগল দিয়ে তৈরি করা। এটা হচ্ছে বাঙালি, আমাদের যারা গ্রাম বাংলায় থাকি তাদের শেষ পাতে হচ্ছে এটা সাগু দিয়ে, সাগুরই তৈরি, সাগু দিয়ে। আপাও আমার হেল্প করতেছে, আমাদের বড় আপা জামাইয়ের। এই যে এটাই হচ্ছে শেষ পাতে পায়েস। দর্শক দেখতেছেন জামাইয়ের খাওয়া দাওয়া চলতেছে, জামাইয়ের সাথে বসছে সবাই। তো জামাইয়ের খাবার দাবার হইলেই পরে আমরা বের হয়ে যাব। খাওয়া দাওয়ার পর বহু শেষ, এবার আমাদের যাবার পালা। জামাইকে রেখে আমরা চলে যাব, কারণ জামাই আস্তে আস্তে একটু লেট হবে, আর আমাদের একটু কাজও আছে, চলে যেতে হবে। অলরেডি আসরের কাছাকাছি চলে আসছে সময়, এখন রওনা দিতে যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো আমি আর লেট করবো না, আমার ছোট ভাই খাওয়া দাওয়া শেষ করতেছে জামাইয়ের সঙ্গে, তো এই শেষ করলেই চলে যাবো আর কি। ছোট ভাই খাইতেছে, খাওয়া দাওয়া শেষ করার পরই আমরা চলে যাবো আর কি। দর্শক ভিডিওটা কেমন লাগলো, পুরোটা জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আর নতুন যারা আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে এখানটা ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো এরকম ভিডিও আসলেই আপনার কাছে চলে আসে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।